আমাকে আমাদের দাবি দাবা কিছু নেই, সামান্যটুকু দাবি দাবা। আমাদের বাচ্চাদের যে মিড ডে মিল, জুতো পোশাক, বিল্ডিং গ্র্যান্ড, আনএডেড মাদ্রাসাকে এডেড না করলে আমরা মিড ডে মিল পাবো না। আন কেন করে রাখলেন? আমাদের মমতা ব্যানার্জির সরকার, আপনি বললেন যে আমরা 235টি মাদ্রাসা দেব, আন কেন করে রাখলেন? আবারও ভোটের প্রবলন দেখানোর জন্য আবারও নতুন করে 614টা আনএডেড মাদ্রাসা আবারও নতুন করে দিচ্ছে। আমি বলবো বাংলার যারা সংখ্যালঘু মুসলিম দরদি, আপনারা যারা বলছেন যে আনএডেড মাদ্রাসায় আবারও ঢুকছি, তাদের ভবিষ্যৎ অন্ধকার, চোর ডাকাতে ভরে যাবে। এই মাদ্রাসাগুলোতে বম পেস্তুল তৈরি হবে, এই মাদ্রাসায় উন্নত হতে পারে, এই মাদ্রাসায় ছাত্রছাত্রী তৈরি হতে পারে না, এই মাদ্রাসায় চোর ডাকাত গুন্ডা বদমাশ তৈরি হবে। 6000 টাকায় একটা শিক্ষক পড়াতে পারে না, 6000 টাকায় একটা শিক্ষক তার ফ্যামিলি চালাতে পারে না। আমি বলি আমার জমজ দুটো টুইন বেবি, আমার 6000 টাকায় দুধ কিনতেই চলে যায়। দুধ কিনতে গেলে মাসে 14,000 15,000 টাকা লাগে। তাহলে আমি কোথা থেকে, আমি মাস্টারি করবো, চুরি করে কি আমার সংসার চালাবো? কি করে সংসার চালাতে পারি? মুখ্যমন্ত্রীকে একটাই কথা, আপনার যে ড্রাইভারের বেতন কত, সেই কথাটা আপনি জবাব দেবেন। আপনি বিধানসভায় 2021 সালে বলছেন যে এই মাদ্রাসাগুলোকে পূর্ণ এডেড করে দেওয়া হলো, তার পূর্ণ ক্লিপ আছে মালদার জনসভাতে। তিনি ভোট প্রচারে গিয়ে বলেছেন যে পূর্ণ এডেড করে দেওয়া হলো। মিথ্যা কথা? অবশ্যই মিথ্যা কথা। মিথ্যা কথা কেন বলছেন উনি? মণিশঙ্কর বাবু 30 সেকেন্ড। হ্যাঁ, ক্লিপ আছে আমাদের কাছে। বেশ, মিথ্যা কথা কেন বলছেন উনি ভোট পেতে? হ্যাঁ, যদি সমাজে এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের উন্নতি হতে বাধ্য। উনি যেভাবে বোঝেন ব্যাপারটাকে। আমি দুটো কথা বলবো, যে ভোটের কথাটা আমি বললাম না, এই ভোট দেখুন ফরচুনেটলি আনফরচুনেটলি নেতাদেরকে পছন্দ হোক বা না হোক, আমাদেরকে সরকারটা যারা চালান তারা ভোটে জিতেই আসে, ফলে তার উপর আমাদেরকে ডিপেন্ড করতে হয়। আমরা অনেকেই অনেক সময় চাই না যে তার মানে আপনাকে ভোটের কথাটা টানতে হবে। আর একটা দ্বিতীয় কথা আমি বুঝবো যে একজন মুসলিম হয়ে শিক্ষিত হয়ে নিজের জাতিকে কতটা নিচে নামাতে পারে, আমি কাজী মাসুমকে আজকে নতুন ভাবে চিনলাম যে কতটা মুসলিমদের চিৎকার করবো। আমি বলছি 5 সেকেন্ড 10 সেকেন্ড। আমি বলছি কাজী মাসুম তারা চায় মুসলিমেও কয়েকজন মুসলিম তারা শিক্ষিত হয়ে বাকিগুলোকে এরকম ভাবে বোঝায় করে বাড়ি করে কেন করবে? আপনি হেলমেট আপনার মতো শিক্ষিত লোকরা মুসলিমদেরকে শেখান হেলমেট করতে হয়, আপনারা শেখান। কাজী মাসুম আক্তারের দায়িত্ব হেলমেট পরানো নাকি পুলিশের দায়িত্ব? কাজী মাসুম আক্তার হেলমেট পরাবে? আশ্চর্য কথা। আমি বলছি মানুষের একটা দায়িত্ব থাকে না, আমার নিজস্ব ফিরহাদ হাকিম কি করছে? বেশ, উত্তর দিন। 30 সেকেন্ড দিলাম। হ্যাঁ, ফিরহাদ হাকিম হেলমেট পরাবে এরপর। হ্যাঁ বলুন, 30 সেকেন্ড। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আপনাদের, আপনি অপমান করেছেন উনি বলছেন, তার উত্তরটা। হ্যাঁ, আমি এই চ্যানেলের মধ্যে বলছি, এই চ্যানেলের মধ্যে বলছি উনি পুলিশ মন্ত্রী আমাকে 1 সপ্তাহ সময় দিই, গোটা পাকিস্তানকে শাস্তি করবেন। 1 সপ্তাহ গোটা পাকিস্তানকে শাস্তি করবেন। মিডিয়া মনকে করে দিয়েছেন আপনি। আসি ওনা শেষ কথা বলে দিই। আমাদের গৌহাটি হাইকোর্ট গতকালকে রায় দিয়েছে, বলেছে শিক্ষার অধিকার আইন অনুযায়ী বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীকেও মিড ডে মিল, জামা কাপড়, ড্রেস দিতে হবে। এরা এডেড, সরকারি এডেড, এদের গরিব বাচ্চা, অসহায় বাচ্চা মুখ শুকিয়ে স্কুলে আসে, সারাদিন বাচ্চার খাওয়া হয়নি, এদের একটু পোশাক দেওয়া যাবে না, এদের একটু মিড ডে মিল দেওয়া যাবে না, এদের বইপত্র জামা কাপড় দেওয়া যাবে না। এরা গরিব, 30-40 হাজার ভূমুক্ষ সংখ্যালঘু গরিব পন্থী মুসলমান, তাদের জন্য মাননীয় দুঃখ নেই, ভোট নেই, দুঃখ নেই। কতটা অমানবিক হলে এটা সম্ভব? আমি চেতাবনী দিচ্ছি, গরিব অসহায় মানুষদের দিয়ে দুধের গাই করে রেখে এভাবে খেলবেন না। আর মুসলিম নেতাদের বলে রাখছি, সময় তৈরি হয়ে যান, চেতাবনী দিয়ে রাখছি, কঠিন সংকট আপনাদের সামনে ওয়েট করছে, আপনারা তৈরি থাকুন তার মোকাবেলা করার জন্য। রাজ্যের পাষণ্ড কুলাঙ্গার মুসলিম নেতাদেরকে এই চ্যানেলের মাধ্যমে থেকে কাজী মাসুম আক্তার জানিয়ে দিলাম,
মনে রাখবেন বেশ। সময় কাউকে ছাড়ে না, সময় কাউকে ছাড়ে না। দীপঙ্কর বাবু ছাড়ে না। আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।